স্কলারশিপ টেস্টটা আপনারা ছেলেমেয়েদের জন্য করার, যারা মেট্রিক এখন দিয়ে দিয়েছে। কারণ এখানে 1.5 লক্ষ টাকা করে পুরস্কার 10 জনকে দেওয়া হবে, 75,000 টাকা করে 10 জনকে দেওয়া হবে, 50,000 টাকা করে 30 জনকে। তো এখানে পড়াশোনা করে কেমন লাগছে বলুন? অনেক ভালো লাগছে। কি ভালো লাগছে এখানে বলুন? মানে এত ভালো লাগছে যে এখানে সব কিছু ফ্যাসিলিটি এত ভালো। एम क्या है फ्यूचर? अभी मैं मेडिकल की तैयारी कर रहा हूँ, मेडिकल के एंट्रेंस की तैयारी कर रहा हूँ नीट के लिए। अभी से ही? हाँ। अरे बाप रे, गुड। আমাদের যে প্রিভিয়াস ব্যাচ ছিল ওরা কেউ টিউশন নেয়নি, বাট দে হ্যাভ ডান এ ভেরি গুড রেজাল্টস ইন দ্য এইচএস এক্সামিনেশনস। এটা ফেনপথ্যালিন বেস ইন্ডিকেটরের মধ্যে ডালার পরে এটা পিঙ্ক কালার হয়ে যায়। আচ্ছা গো, এটা তো যে সুন্দর একটা কালার হয়েছে এটা। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, আমি আসলাম এখন শিলচরের সুনাই রোডের প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুলে। এখানে আপনারা একটা টেস্ট দিন এবং 1.5 লক্ষ টাকা পুরস্কার জিতে নিন। অবাক লাগছে, এবং সেই অবাক লাগা একটি কাজ করছে প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুল। এখানে প্রজ্ঞান 30 বলে একটা ওনারা স্কলারশিপ টেস্ট ওনারা করছেন, এবং প্রথম 10 জন যারা থাকবেন ওনাদেরকে দেওয়া হবে 1.5 লক্ষ টাকা করে ইচ, প্রত্যেককে 1.5 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে। সঙ্গে দ্বিতীয় পুরস্কার 75,000 টাকা করে 10 জনকে, তৃতীয় পুরস্কার 50,000 টাকা করে 10 জনকে দেওয়া হবে। দর্শকবৃন্দ, মোট 30 জন সিলেকশন হবেন, ক্যাশ রেওয়ার্ড পাবেন প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুলে। এইবারের যে 11 যারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন না, তাদের জন্য এটা, কিন্তু তাদের জন্য যারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন ওনারা যদি 11-এর জন্য অ্যাডমিশনের জন্য চিন্তা করছেন, এই মেট্রিক পরীক্ষা দিয়ে শেষ হলেই আপনারা এই প্রজ্ঞান 30 সেই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবেন। দর্শকবৃন্দ, চলুন আমরা প্রেসিডেন্সিতে যাই। প্রেসিডেন্সিতে আর কি আছে সব কিছু দেখাবো। এখানে বাস রাখা হয়েছে, এখানে বাসও ফ্যাসিলিটি ওনারা দেন। দর্শকবৃন্দ, অ্যাড্রেসটা আমি আগে আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে আপনাদের শিলচর থেকে আসার সময় আউলিয়া বাজারের পরে সামনেই আছে আপনাদের রহিমের দোকান। তার আগেই, কিন্তু রহিমের দোকানের আগে আপনাদের এই দেখে নিন, রাইট সাইডে আপনাদের প্রেসিডেন্সির, আগে ছিল প্রেসিডেন্সি জুনিয়র কলেজ, এখন হয়েছে প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুল। এখন অলরেডি অ্যাডমিশন চলছে, ক্লাস নার্সারি থেকে 9, 11 অবধি এখন অ্যাডমিশন চলছে। তো সুন্দর, খুব সুন্দর। এবং এদিক দিয়ে যদি আপনারা সুনাই বা কাবুগঞ্জ হয়ে যদি আসেন, রহিমের দোকানের পরে লেফট সাইডে আপনারা পাবেন এই প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুল। ভিতরে যাব, ভিতরে গিয়ে আমরা দেখছি অনেক বড় বিল্ডিং, ওনাদের হোস্টেল ফ্যাসিলিটিসও অ্যাভেলেবেল আছে। সব থেকে ভালো জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা কেউ ডক্টরি পড়াশোনা করছে, কেউ ইঞ্জিনিয়ার পড়াশোনা করছে। দর্শকবৃন্দ, এখান থেকে পাশ করে মোট 50 জনের অধিক ছাত্রছাত্রীরা ডাক্তার এবং ইঞ্জিনিয়ারিংয়ের এখন পড়াশোনা করছে। দর্শকবৃন্দ, মানে ভবিষ্যতে ওরা ডাক্তার হবে। দর্শকবৃন্দ, কেউ গুয়াহাটি মেডিকেল কলেজে, কেউ শিলচর মেডিকেল কলেজে, এরকম অনেক। শিলচর মেডিকেল কলেজে তো আমি অনেকজন দেখছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 জন শিলচর মেডিকেল কলেজে এখন পড়াশোনা করছে, ডাক্তারি পড়াশোনা করছে প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা। কেউ অন্য কোনো জায়গাতে, এরকম আর কি, ডিফুতে কেউ, ও মাই গুডনেস। তো কেউ ইঞ্জিনিয়ারিং করছে বিভিন্ন জায়গাতে, ভোপালে কেউ, ডিব্রুগড়ে কেউ, হরিয়ানাতে কেউ, এগুলো আর কি, বেঙ্গালুরুতে কেউ ইঞ্জিনিয়ারিং করছে। এই ছাত্রছাত্রীদের সম্পূর্ণ লিস্ট। চলুন আমরা এখন স্যারের সঙ্গে কথা বলছি, ভিতরে যাই। তো এখন আমি প্রেসিডেন্সির ওনাদের অফিসে আমি ঢুকলাম। এটা হচ্ছে ওনাদের ক্যাশ কাউন্টার, যেখানে সব ধরনের ছাত্রছাত্রীরা ফিস জমা দেওয়া বা ইনকোয়ারি সব কিছু এখানে হয়। এখানে বসে আছেন 2 জন আমাদের ভাই, এই দেখে নিন। তো আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা এখানে করতে পারবেন। এটা হচ্ছে ম্যানেজমেন্টের রুম। এখন আমি ম্যানেজমেন্টের রুমে ঢুকছি, চলুন আপনি ঠিক করুন, আমি এটা একটু দেখাই। তো এখানে দর্শকবৃন্দ, আমাদের ম্যানেজমেন্ট রুমে এখানে সম্পূর্ণ মনিটর করা হয়, যে সিসিটিভিগুলো এখান থেকে সব কিছু দেখা হয়, যে কোন রুমে কি হচ্ছে, কোন ছাত্রছাত্রী কী করছে, কোন ল্যাবে কী করছে, বাইরে কী হচ্ছে, হোস্টেলে কী হচ্ছে, সব কিছু এখান থেকে এই দেখে নিন। এখানে সব কিছু এখানে দেখা হচ্ছে আপনারা সব জায়গাতে, মানে এখান থেকে মনিটর করা হয়, যাতে ছাত্রছাত্রীরা কোনো যদি অসুবিধা, যদি প্রবলেমও করে তাহলে এখান থেকে দেখা যায়। এইগুলো দর্শকবৃন্দ, মানে সব কিছু এখানে, ছোটো ক্লাস থেকে বড় ক্লাস সব রুমে এখানে সব লাগিয়ে দেওয়া হয়েছে, সিসিটিভি লাগিয়ে দেওয়া হয়েছে, এই দেখে নিন। চলুন এখন স্যারের সঙ্গে কথা বলছি। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনার নামটা প্রথম ইন্ট্রোডাকশনটা দিয়ে দিন। আমার নাম ডক্টর সোহেল আহমদ খান। আর আপনি প্রেসিডেন্সিতে? আমি প্রেসিডেন্সি ম্যানেজমেন্ট মেম্বার। আচ্ছা, তো আপনাদের প্রেসিডেন্সি সম্বন্ধে একটু বলে দিন, প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুল সম্বন্ধে। আসলে প্রেসিডেন্সি কলেজ আমরা শুরু করেছি 2017, যেখানে আমরা 4 জন পিএইচডি স্কলার, ডক্টর জিয়াউদ্দিন মজুমদার, ডক্টর আবাহন সরকার, ডক্টর ইসরাফিল হুসেন অ্যান্ড মাইসেলফ, ডক্টর সোহেল আহমেদ, উইথ মিস্টার এনইউ তালুকদার, আমরা 5 জন মিলে কলেজটা শুরু করেছি 2017 থেকে। এবং এখন অবধি
আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 60 অ্যাবাভ ডক্টরস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন প্রডিউসড ফ্রম দিস ইনস্টিটিউট। ও বাহ, কংগ্রেচুলেশন ফর দ্যাট স্যার। তো আপনাদের প্রেসিডেন্সি শুরু তো করেছেন, এখন সিনিয়র সেকেন্ডারি স্কুল হয়েছে। Senior secondary কোন school। ক্লাস থেকে এখন আছে স্যার? ফ্রম নার্সারি টু ক্লাস 12। এখন আচ্ছা, সঙ্গে আপনাদের নাকি হোস্টেল ফ্যাসিলিটিস আছে বলে শুনলাম। হ্যাঁ, আমাদের হোস্টেলে নিয়ার অ্যাবাউট 500 স্টুডেন্ট হোস্টেলেই থাকে এখন ছেলে মেয়ে মিলে। আমাদের হোস্টেলের একটা গার্লস হোস্টেল আছে যেটা সিট ক্যাপাসিটি নিয়ার অ্যাবাউট 100 অ্যাবাভ গার্লস হোস্টেল। আচ্ছা, বয়েজ হোস্টেল আমাদের 3টা আছে, গার্লস হোস্টেল আরেকটা আছে যেটাতে ছোট বাচ্চা মেয়েরা থাকে, আচ্ছা, স্কুলের মেয়েরা। আচ্ছা, তো এখন কোন ক্লাস থেকে আপনাদের অ্যাডমিশন শুরু হয়েছে? এখন আমাদের অ্যাডমিশন শুরু হয়েছে ফ্রম নার্সারি টু ক্লাস 11 অবধি। আচ্ছা, নতুন আপনাদের স্কলারশিপটা কি সেটা একটু বুঝিয়ে দিন। আমরা স্কলারশিপ প্রজ্ঞান 30, যেখানে বাচ্চাদেরকে যারা মেরিটোরিয়াস বাট ডিউ টু ফাইন্যান্সিয়াল problem they are not able to get high quality education, we are trying to help them. And the name is Presidency Pragyan 30. Okay. So এটাতে কি আছে এটাতে? ওইটাতে আমরা 30 জন স্টুডেন্টদেরকে ফার্স্ট প্রাইজ দেব। আচ্ছা, রুপিস 1,50,000 ইচ, 10 জনকে। আচ্ছা, আরো 10 জনকে প্রাইজ দেব আমরা 75,000 ইচ, আর 50 জন আরো 10 জনকে প্রাইজ দেব 50,000 ইচ স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটার জন্য কি করতে হবে? কোন ক্লাসের ছাত্রছাত্রী এটার জন্য? যারা HSLC এক্সাম দিয়েছে তারা এই এক্সামটা অ্যাপিয়ার করতে পারবে। আচ্ছা, তারপরে এটার সিলেবাসটা হবে সায়েন্স, ম্যাথস, ইংলিশ, SST। সায়েন্স 25 মার্কস, ম্যাথস 25 মার্কস, ইংলিশ 25, SST 25। টেস্টটা হবে অনলাইন মোড অন 14th মার্চ at 6:30 PM। ওকে, তো এখন তো আপনাদের তো এখানে কলেজে আপনাদের সায়েন্স, আর্টস, কমার্স 3টা স্ট্রিম আছে। তো আপনি একটা কথা বলে দিন, কেন ছাত্রছাত্রীদেরকে এই প্রেসিডেন্সি চয়েস করা দরকার? বেসিক্যালি দেখুন, ছাত্র ছাত্রীদের যে উইক পয়েন্ট যেটা আছে, অনেকটা ইনস্টিটিউট আছে ওই উইক পয়েন্টটা ধরার জন্য কোনো ইনস্ট্রুমেন্টই নেই। আমি ইনস্ট্রুমেন্ট বলতে পারি, কারণ আমাদের এখানে একটা আলাদা সেলই আছে যেটার নাম পারফরমেন্স রেকর্ড সেল, যেখানে বাচ্চাদের উইক পয়েন্টগুলো প্রথমে বাছাই করা হয়, তারপরে বাচ্চাদেরকে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা টিচার দিয়ে ওই প্রবলেমগুলো সলভ করা হয়। ওকে ওকে, আরেকটা কথা আপনি বলতে পারেন, ম্যাক্সিমাম যে আমাদের এখানে যা ম্যানেজমেন্ট মেম্বার্স যারা আছে অল আর PhD স্কলার্স। এটা হয়তো একটা পজিটিভ সাইড ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইনস্টিটিউট অ্যান্ড অলসো ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্ট। মানে আপনারা যারা উইক তাদেরকে আলাদাভাবে কেয়ার করেন যাতে ওদের রেজাল্ট ভালো। তো এবারের রেজাল্ট আপনারা কি আশা করছেন? এইবারের রেজাল্টে আশাবাদী আমরা, এইবার হয়তো ইনশাআল্লাহ 1-2 জন স্ট্যান্ডও করতে পারে, আর অনেক স্টেটে। ও, কংগ্রেচুলেশন। আর অনেক সাবজেক্টেই তো হাইয়েস্ট মার্কই পাবে, আমরা আশা করছি, জানি না ভবিষ্যতে কি হবে। We are hopeful for that. Okay, thank you so much, sir. স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নামটা স্যার বলে দিন। আমি আবাহন সরকার। আচ্ছা, আপনি প্রেসিডেন্সিতে আমি ম্যানেজমেন্ট হিসাবে কাজ করছি, সাথে সাথে আমি ম্যাথামেটিক্সের শিক্ষক। আচ্ছা, আপনি তো বেসিক্যালি আগরতলা ত্রিপুরার? আমি বেসিক্যালি আগরতলা ত্রিপুরার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো আপনি আপনাদের প্রেসিডেন্সির এখন যে আপনি তো ম্যাথমেটিক্স পড়ান, তো অনেক ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে, তার পিছনে আপনারা কি করেন যে ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করে? অ্যাকচুয়ালি আমরা ছাত্রছাত্রীদের মানে বেসিক থেকে পড়ানোর চেষ্টা করি। আচ্ছা, যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে আসে ওদেরকে বেসিক থেকে শুরু করে আমরা নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমার মনে হয় এটাই আমাদের সাকসেসের মূল মন্ত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি আশা করছেন এইবার রেজাল্ট কি হবে? আশা করছি এইবার তো আমাদের মনে হয় স্ট্যান্ড যদি নাও করে তাহলে কাছাকাছি যেতে পারে, 2-3 জন আছে, এমন ছাত্র আছে আমাদের কাছে স্টেট টপ করতে পারে সম্ভবত। আমরা আশা করছি, হোপ ফর দ্য বেস্ট। আর এমনিতে ওভারঅল রেজাল্ট তো আমাদের আশা করি খুবই ভালো হবে। গত দিনও ভালো হয়েছিল, এবারও ভালো হবে। আমরা যত দিন যাচ্ছে আমাদের প্রচেষ্টা আরও আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো যেহেতু আপনি তো ত্রিপুরাবাসী, তো ত্রিপুরা থেকে এত দূর এসে এখানে ম্যানেজমেন্ট কমিটি হওয়া, এটা কারণটা কি? অ্যাকচুয়ালি এখানে PhD করতে আসা NIT শিলচর থেকে। আচ্ছা, এখানে PhD করতে করতে ডক্টর সোহেল আহমেদ খান, নিজামুদ্দিন তালুকদার আর জিয়া মজুমদারের সাথে দেখা। আচ্ছা, তারপর আমরা চিন্তা করলাম যে এখানে সব
স্কুলগুলোতে টিউশন বেস পড়াশোনা। ওকে, আমরা চিন্তা করলাম যে টিউশন বেস পড়াশোনা দিয়ে হবে না, ছাত্রদের নিজস্ব কিছু আসতে হবে। সেই কারণে আমরা চিন্তা করলাম 4 জনে মিলে যে এমন একটা কলেজ খুলতে হবে যেখানে টিউশনের কোনো ধরাবাধা নেই। আচ্ছা, টিউশন ফ্রি ক্যাম্পাস হতে হবে, যেখানে ছাত্রদের কলেজেই পড়ানো হবে, কলেজের পড়াশোনা থেকেই ছাত্রদের বুঝতে পারবে এবং আগামী দিনে তাদের ওটাকে অ্যাপ্লাই করে ভবিষ্যৎ প্রজন্মে তারা কিছু একটা করতে পারবে। সেটা আপনারা এখানে করার চেষ্টা করছি, আগামী দিনে আরও বেশি করে করব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। সো দর্শকবৃন্দ, এখন আমরা এখানের যে টিচার্স কমন রুমে আমরা আসলাম। এখানের টিচার যারা ওনারা বসে আছেন ওনাদের সঙ্গে আমরা একটা কথা বলবো। স্যারও এখানে বসে আছেন। তো এখানে এক একজন করে নমস্কার ম্যাডাম। নমস্কার, আপনার নামটা বলুন। আমি অর্পিতা সেন, পিজিটি লজিক অ্যান্ড ফিলসফি। আরে বাহ, তো আপনি তো এখানে পড়ান অনেকদিন ধরে, তো আপনি আপনার একটু মতামত আমরা জানতে চাই যে এখান থেকে এখানে তো বলা হয় যে টিউশন ফ্রি হয় বলে, তো কিভাবে করেন সেটা আপনারা? আমরা সব টিচার্সরা স্টুডেন্টদেরকে এরকমভাবে পড়াই যেন ওদেরকে টিউশনের মানে প্রয়োজনই হয় না আর কি। ওদের যে টিউশনের যে একটা টেনশন থাকে সেটা ওদের থাকে না। আমরা ক্লাসেই সব কিছু পড়াই, নোটস দিই, চ্যাপ্টার ওয়াইজ লাইন বাই লাইন আমরা সব কিছু পড়াই। ইভেন যারা স্লো লার্নার ওদেরকে আমরা আলাদাভাবে মানে খেয়াল করি, বা গার্জিয়ানদেরকেও আমরা ইনফর্ম করি যে ওদের বাচ্চাদের কি প্রবলেম আছে, যাতে ওরাও মানে বাচ্চাকে নিয়ে কনসার্ন থাকে। আর আমরা তো পুরোপুরি আমাদের 100% দেওয়ার চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা আরেকজন ম্যাডামের সঙ্গে আমরা কথা বলছি। ম্যাডাম নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নামটা বলে দিন। আমার নাম মঞ্জুরি ভট্টাচার্য, এখানে আমি পিজিটি বেঙ্গলি টিচার পোস্টে আছি। আচ্ছা, আপনি বাংলা পড়ান না? হ্যাঁ, বাংলা। আমার বাংলা কি কেমন হয় আপনি সেটা বলে দিন প্রথম। এখানে আমার বাংলাটা কেমন হয় সেটা বলুন। খুব ভালো। তো আপনি তো বাংলা পড়ান, তো ছাত্রছাত্রীদের নাকি এখানে পড়াশোনা করলে টিউশন করতে লাগে না, সেটা কিভাবে সম্ভব? সেটা টিউশন এখানে যারা স্টুডেন্টরা পড়ে তাদেরকে, যেমন আমি সাহিত্য পড়াই, তো সাহিত্যের প্রত্যেকটা বিষয় খুব ভালো করে তাদের বুঝিয়ে দেওয়া হয়। আর সঙ্গে আমরা এইভাবে নোটসগুলো তৈরি করি যে ওরা যেন নিজের মন থেকে বানিয়ে সেটা লিখতে পারে, কারণ শুধু মুখস্থ বিদ্যা দিয়ে তো হবে না। সুতরাং যে কোনো কোয়েশ্চেন আসলে তারা যেন ওইভাবে লিখতে পারে, ওদেরকে আমরা অ্যানালাইসিস করে বুঝিয়ে দিই। আরেকটা ব্যাপার হলো যে এনইপি গাইডলাইন মতে বলা হয় যে প্রত্যেকটা বাচ্চা ইউনিক, এভরি চাইল্ড ইজ এ ইউনিক চাইল্ড। তো প্রত্যেকটা বাচ্চা তো পড়াশোনায় ভালো হবে এটা আশা করা যায় না, এবং প্রত্যেকটা বাচ্চার যে ডক্টর ইঞ্জিনিয়ার হবে এটাও আশা করা যায় না, কিন্তু প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিছু কিছু ইউনিকনেস আছে। তো সেইটা বের করে আনার জন্য, যেমন লাস্ট ইয়ার আমরা একটা ফিস্ট কাম এক্সিবিশন করেছিলাম, যেখানে বাচ্চারা বিভিন্ন ফুডস বানিয়ে এনেছে বাড়ির থেকে। তো বিভিন্ন স্টেটের ফুড ওরা রিপ্রেজেন্ট করেছে, প্রতিনিধিত্ব করেছে। তো একটা স্টেটের ফুড যখন ও বানাচ্ছে, স্বাভাবিকভাবে সে খুঁজছে গুগলে গিয়ে যে এই ফুডটা বানাতে কী কী রেসিপি, প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা রেসিপি আছে, সেই স্টেটের একটা আলাদা কস্টিউম আছে, সেই স্টেটের ব্যাপারে সে জানছে। তো এইভাবে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট সম্পর্কে ওরা নলেজ গ্যাদার করছে। তো এটা সব কিছু যে মানে বইয়ের মধ্যে থাকবে এটা না, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, কোকারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিভাবে একটা বাচ্চাকে প্রিপেয়ার করা যায় এবং সেই সঙ্গে সে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। মানে শুধু ডক্টর ইঞ্জিনিয়ার ছাড়াও যেমন সে মার্কেটিং শিখছে, একটা ফুড সেল করতে গিয়ে কিভাবে মার্কেটটাকে ধরতে হয়, কিভাবে তার দাম তৈরি করতে, মানে যাবতীয় যা আছে আর কি। তো সুতরাং একটা বাচ্চা কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে পড়াশোনা শেষ করে, সেই ব্যাপারেও মানে এখানে ফোকাস করা হয়। তো দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আরেকটা ম্যাডামের পরিচয় করিয়ে দিই। উনি এখানের সঙ্গে সঙ্গে উনি অল ইন্ডিয়া রেডিওতেও আপনি আছেন না, পার্ট টাইম। ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন ম্যাডামের সঙ্গে কথা বলছি। ম্যাডাম নমস্কার। নমস্কার। আপনার নামটা? আমার নাম মধুলিনা দেব, আমি কমার্স ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি। ওরে বাপরে, অঙ্ক না কমার্স। কমার্সে? আচ্ছা, কমার্সে কি থাকে ম্যাডাম? আমাদের তো অ্যাকাউন্টস আছে, বিজনেস স্টাডিজ আছে, ম্যাথমেটিক্স আছে, ইকোনমিক্স আছে, সব। ওই তো কমার্স তো অঙ্কর সঙ্গে জড়িত নয় না? আলাদা জড়িত ঠিক নয়, কমার্স অ্যাকাউন্টস এটা অন্য ব্যাপার। ওকে, ম্যাথমেটিক্স ইজ ডিফারেন্ট, অ্যাকাউন্টস ইজ ডিফারেন্ট। তো আপনার সাবজেক্টগুলোতে এখানে স্যার ওনারা বলেন যে ছাত্রছাত্রীদের নাকি টিউশন করতে লাগে না, সত্যিকারের লাগে নাকি? না, লাগে না, সত্যি কথা বলছি। আমি এখানে অলমোস্ট 6 ইয়ার হয়ে যাচ্ছে আমি আমি চাকরি করছি। আমাদের যে প্রিভিয়াস ব্যাচ ছিল ওরা কেউ টিউশন নেয়নি, বাট দে হ্যাভ ডান এ ভেরি গুড রেজাল্টস ইন দ্য এইচএস এক্সামিনেশনস। আর সবাই এখন ভালো পজিশনেও আছে, ওরা কেউ কেউ গভর্নমেন্ট সার্ভিসও করছে।
মানে দে আর ওয়েল এস্টাবলিশড। যারা কি জাদু করেন আপনারা যে টিউশন করতে লাগে? জাদু না, আমরা ওদেরকে পড়াই এমন মানে আপনার মানে ওদেরকে ডিটেলসে আমরা পড়াশোনা করা যাতে ওদের বাইরে আর যেতে হয় না। আচ্ছা, আমরা ওদেরকে মানে একদম স্টার্টিং থেকেই ওদেরকে আমরা গ্রুম করি যাতে ওদের অন্যদিকে গিয়ে কিছু কালেক্ট করতে লাগে না, অন্য টিউশন টিচারের কাছে যেতে হয় না, যা প্রবলেম লাগে ওরা আমাদেরকেই জিজ্ঞেস করে। কেন কি আমরা এখানে ফ্রম 8:45 to 3:30 আমরা এখানে থাকি, তো ওদের যত কনফিউশন আছে ওরা যদি একাও কেউ আসে আমরা কনফিউশন ক্লিয়ার করে দেই ওদেরকে। সো ওদের আর মানে টিউশনসের কোনো দরকার নেই। বাহ, কি বাত है, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আমরা এখানের কেমিস্ট্রি ল্যাব, সেই কেমিস্ট্রি ল্যাবে যাই। এখন এখানে স্যার মে আই কাম ইন? ওকে আমরা কেমিস্ট্রি ল্যাবে যাই। স্যার নমস্কার, আপনার নামটা? আমার নাম মানিক চক্রবর্তী, আমি এখানে কেমিস্ট্রি পোস্ট গ্রাজুয়েট টিচার। আচ্ছা, খুব সুন্দর। তো আপনি এখন কি পড়াচ্ছেন ছাত্রদের? আমি ওদের মানে সল্ট অ্যানালাইসিস নিয়ে ডিসকাশন করছি। আচ্ছা, সল্ট অ্যানালাইসিস নিয়ে ডিসকাশন। ওকে, ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে। তো কি নাম তোমার? হোয়াট ইজ দ্য নেম? আচ্ছা, তুমি এখানে কেমিস্ট্রি তো সায়েন্সে না? সায়েন্সে, ওকে গ্রেট। আমি পড়ছি না, তুই জানি না, ডোন্ট মাইন্ড। আমি আর্টসের স্টুডেন্ট। তো কিভাবে পড়াশোনা চলে? অনেক ভালো পড়াশোনা চলে। আচ্ছা, সব বুঝতে পারছো? জি। এবার কি রেজাল্ট হইবে এবার তোমার? আশা করি তো ভালো রেজাল্ট হবে। গুড। একটু আওয়াজ বড় করি, জোরে। কি নাম গো? মেহবুবা রহমান। বাহ, ভেরি গুড, দ্যাটস দ্য গার্ল। তো তুমি কোন ক্লাসে? তুমি ফার্স্ট ইয়ারে। এইচএস ফার্স্ট ইয়ার। তুমি সায়েন্সের স্টুডেন্ট? ইয়েস। আচ্ছা, তো এখানে পড়াশোনা করে কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে। কি ভালো লাগছে এখানে বলো? মানে এত ভালো লাগছে যে এখানে সব কিছু ফ্যাসিলিটি এত ভালো। আচ্ছা, কি ফ্যাসিলিটি পাও? হস্টেল ফ্যাসিলিটি তো অনেকই ভালো। আচ্ছা, তুমি এখানে থেকে পড়াশোনা করো? ওকে, গ্রেট, ভেরি নাইস। চলো, থ্যাংক ইউ। যেহেতু এটা কেমিস্ট্রি ল্যাব, এখানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, এটা হুক্কার মতো। এই জিনিসটা কি? কিপ সেপারেটর। স্যার কি? কিপ সেপারেটর। কিপস সেপারেটর, এটা দিয়ে মানে কিপ সেপারেটর। আচ্ছা। এটা দিয়ে হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করা হয়। হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করা হয়? এটা প্র্যাকটিক্যালের জন্য লাগে। আচ্ছা, খুব সুন্দর, বিউটিফুল। এইগুলো কি মেশিন স্যার? না, এগুলো হলো বুলেট স্ট্যান্ড আর কি। আমরা এখানে বুলেটটা রেখে দিই আর কি, টাইট্রেশন করার জন্য এটা খুব দরকার বুলেট স্ট্যান্ড। আচ্ছা, তো আপনি কত বছর ধরে এখানে আছেন? আমি তো গত বছর জয়েন করেছি। এর আগে আমি 32 ইয়ার্স একটা হায়ার সেকেন্ডারি স্কুলে সাবজেক্ট টিচার হিসেবে কাজ করেছি। আরে বাপরে, 32 ইয়ার্স। আমি সোনাই এনজিএইচ স্কুলে, সেখান থেকে রিটায়ার্ড করেছেন? হ্যাঁ, 32 ইয়ার্স সার্ভিস করেছি। আপনি রিটায়ারমেন্টের পরেও আপনি সেবা দিচ্ছেন? আরে বাপরে। এখানে জয়েন করে খুব ভালো লাগছে। মানে এখানে খুব মানে গুড এনভায়রনমেন্ট, মানে বেস্ট কেয়ার নেওয়া হয় স্টুডেন্টকে এখানে, এটা আমি বলতে পারি। প্রত্যেকটা স্টুডেন্টকে কেয়ার নেওয়া হয়। বাহ, কি আমাকে ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ল্যাবরেটরি, এখানে ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের রাখা হয়েছে। এইগুলা কি বলে স্যার? এইগুলাকে কেমিক্যালস, বিভিন্ন ধরনের কেমিক্যালস এখানে বিভিন্ন ধরনের জন্য আমাদের দরকার হয়। আচ্ছা, এইগুলা না, এগুলো প্র্যাকটিক্যালের জন্য দরকার হয়। দেখে নিন বিভিন্ন ধরনের এইগুলাতে ওরা সলিউশন ডাইলুট করা হয়, এগুলো না ডাইলুট করা হয় এইগুলাতে। কি নাম? তোমার নামটা বলো। নাবিহা জাসমিন। আচ্ছা, তুমি কোন ক্লাসে? আমি এইচএস ফার্স্ট ইয়ার। গুড। তুমি সায়েন্সের স্টুডেন্ট তো? কি দেখাবে স্যার? এটা লেড নাইট্রেট আর এটা পটাশিয়াম আয়োডাইড। এটা দুটো দিয়ে ম্যাম আমি এটা দিলে কি হয়? লেড আয়োডাইড। হ্যাঁ, লেড আয়োডাইড। আচ্ছা, এটা কেন ইয়েলো হলো? বিক্রিয়া করেছে। ওকে, ভেরি গুড। এইগুলাকে কি বলে গো? কেমিক্যাল লোচা বলে যে এইগুলা নাকি? না, এইগুলা না, এই যে হিন্দি সিনেমাতে বলে যে আরে কেমিক্যাল লোচা হয়ে গিয়া। ঠিক স্যার, এটা কি হয়েছে স্যার? এটা লেড আয়োডাইড তৈরি হয়েছে। আচ্ছা, লেড আয়োডাইডের কালারটা ইয়েলো, তার জন্য। আচ্ছা, এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে মানে যে লেডের টেস্ট আমরা দেখাচ্ছি ওদের, যে মানে লেডের টেস্টটা করে দেখাচ্ছি আর কি। আচ্ছা, লেড সলিউশনে। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর কি দেখো স্যার, এই যে এখানে যে ধুমা যে বেরো, এইগুলা কি? কোথায় দেখো তুমি? এটা মানে বেসের মধ্যে হচ্ছে সোডিয়াম কার্বনেট সলিউশন। দেখো এটা কি জিনিস? এটা ফেনপথ্যালিন। বেস ইন্ডিকেটরের মধ্যে ডালার পরে এটা পিঙ্ক কালার হয়ে যায়। আচ্ছা, দেখি। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর কালার। নার্ভাস কেন হইতাছো গো? এটা তো যে সুন্দর একটা কালার হয়েছে, এটা কেন এরকম কালার হয়? ইন্ডিকেটর। আচ্ছা,
স্যার এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে মানে অ্যাকচুয়ালি ফেনক্সিলিন মানে ইন্ডিকেটর, হ্যাঁ এটা মানে বেসিক মিডিয়ামে কালারটা পিঙ্ক দেখায় আর কি। আর ওই যে এদের যে করাপশন যে ধরা হয় যে মানে অ্যাকচুয়ালি ফেনক্সিলিনই দেওয়া থাকে আর কি। ইয়েস, ওই যে তার মধ্যে ফেনক্সিলিন দেওয়া থাকে, ওই যে টাকার যে ইয়ে করে ধরা এটা দিয়া ফেনক্সিলিন দেওয়া থাকে আর কি। ইয়েস, আমি এতদিনটা খুঁজছিলাম তো আজকে আপনার এখানে পাইছি। আমি খালি কই থেকে পিঙ্ক কালারের লাল কালারের একটা কালার কই থেকে আনি, ফেনক্সিলিন আর কি এটা দেওয়া থাকে। আর তারপর মানে যে দেখাবে ওর হাতের মধ্যে তো একটা কেমিক্যালটা লেগে যাবে, তারপরে এটার মধ্যে যে কোনো একটা বেস আর কি, যেমন ধরুন সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম কার্বনেট, কিছু একটা হাতে দিলে কালারটা পিঙ্ক হয়ে যাবে। ইয়েস ইয়েস ইয়েস। সো দর্শকবৃন্দ, আপনারা অনেকবার আমার নিউজে দেখেছেন বিভিন্ন যারা ঘুষখোর তাদের একটু জ্বলে লাল কালার একটা হয় পিঙ্ক কালারের মতো, এটাই কিন্তু এটা মানে এটা একটা কেমিক্যালটা এই জলের মতো কি একটা লিকুইডের সঙ্গে মিলালে ফেনফথলিনের লগে মিলালেই আপনাদের এই কালারটা হবে। মানে আগে তো কেমিক্যালটা সেই টাকাতে লাগিয়ে দেওয়া হয় না? ইয়েস ইয়েস, আগে মানে কেমিক্যালটা টাকাতে লাগিয়ে দেওয়া হয় এবং টাকাটা ধরার পরে সেই হাতটা যে সময় ধোয়া হয় এই কালারটা হবে, মানে প্রমাণ আর কি, ঘুষ নিয়েছে সেটার প্রমাণ। বাম্পার, গুড, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো দর্শকবৃন্দ, এখন আমরা যাচ্ছি ফিজিক্স ল্যাব, যেটা প্রেসিডেন্সি। तो फिजिक्स लैब है सर उन्हीं स्क्रू गॉज के हेल्प से, मतलब एक स्टैंडर्ड है, रेफरेंस स्टैंडर्ड है हमारा। इस रेफरेंस स्टैंडर्ड के हेल्प से आज हम इस ग्लास शीट का थिकनेस मेजरमेंट करेंगे। समझ में आया सबको? अच्छा, तो ये हमारा एक्सपेरिमेंट का एम है। अच्छा, अभी देखो, ये देखो एक स्क्रू गॉज, ठीक है ना, यहाँ पे दिखाई दे रहा है बोर्ड पे। তো স্যার নমস্কার। নমস্কার। আপনার নামটা? আমার নাম দেবাশিস দাস। আমি 2015 ইংরেজি থেকে ফিজিক্স পড়াচ্ছি। আমি প্রেসিডেন্সি কলেজে আছি লাস্ট ইয়ার থেকে, পিজিটি ফিজিক্স। তো আপনি এখন কি বুঝাচ্ছেন? এটা একটা স্ক্রুগজ আছে, ঠিক আছে, এই স্ক্রুগজের হেল্পে আমরা অ্যাকচুয়ালি এমটা হচ্ছে গিয়ে এই যে গ্লাস শিট যেটা আছে, এই গ্লাস শিটের থিকনেস মেজারমেন্ট করব। থিকনেস মেজারমেন্ট, হ্যাঁ, এটা দিয়ে গ্লাসেরও থিকনেস মেজারমেন্ট করা হয়, তারেরও থিকনেস মেজারমেন্ট, ছোট ছোট যেগুলো জিনিস আছে, হ্যাঁ, তারেরও থিকনেস মেজারমেন্ট আমরা করেছি লাস্ট ক্লাসে। আজকের এক্সপেরিমেন্ট হচ্ছে এই গ্লাসের থিকনেস। এটা কতটুকু আছে আপনি দেখিয়ে দেন তো? এটা কতটুকু মানে কি থিকনেস? আচ্ছা, এটার থিকনেসটা মেজারমেন্ট করার জন্য আমরা এই যে তার দুটো মাথা আছে, এই মাথার মধ্যে আমরা এটাকে রাখবো গ্লাস শিটকে রেখে এখানে একটা আছে মেইন স্কেল। দেখুন তো এই ভিডিওর মধ্যেও দেখা যাচ্ছে, এখানে একটা ভিতরে একটা স্কেল আছে, এই স্কেলটা হচ্ছে মেইন স্কেল, আর এটাকে বলি আমরা সার্কুলার স্কেল। ঠিক আছে, এই দুইটা স্কেল আছে আমার এই স্ক্রুগজের মধ্যে, ঠিক আছে। তো এই স্ক্রু গজ দেখুন তো, আজকে আমরা মেজারমেন্ট যে কোনোভাবে করতে পারি। যেমন আমার কাছে স্কেল আছে, এই দেখুন এই স্কেল আছে, এই স্কেল দিয়েও আমরা মেজারমেন্ট করতে পারবো এই গ্লাসের থিকনেসটা মেজারমেন্ট করা, ঠিক না? কিন্তু আমরা স্কেল দিয়ে মেজারমেন্ট যদি করি একুরেট রেজাল্টটা আসবে না, ঠিক আছে। তো তার জন্য আমরা এই স্ক্রু গজটা নিচ্ছি। এটা মেশিন আর কি? হ্যাঁ, মেশিন বলতে পারেন আপনি, এক ধরনের মেশিনও বলতে পারেন, যেটা দিয়ে দেখা হয় আর কি তার ইয়েগুলো আর কি। তো এটা দিয়ে আমরা যখন মেজারমেন্ট করব তার থিকনেসটা, আমরা রেজাল্টটা আরো একুরেট আসবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। তো এখানে বিভিন্ন ছাত্রছাত্রীরা ওরা পড়াশোনা করছে, আমরা এক একটা করে, আমরা তুমি চশমা আমিও চশমা। তোমার নামটা কি বলো? বেগম খালিদা। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 11-এ। তো এখানে পড়াশোনা করে কীরকম লাগে? ভালোই লাগে স্যার। অ্যাকচুয়ালি এখানে টিচাররা অনেক ভালোভাবে আমাদেরকে বোঝাতে পারেন, তাছাড়া আমরা অনেক বুঝতে পারি, আমাদেরকে অনেক চেষ্টা করেন বোঝানোর জন্য, আমরাও বুঝতে পারি। তাছাড়া আমাদের পড়াশোনা ভালো হচ্ছে, এক্সামও ভালো হচ্ছে। ওকে ওকে, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখানে আরো একজন, কি নাম তোমার? আশরাফুল্লাহ রব্বানি। আচ্ছা, তো কীরকম লাগে এখানে পড়াশোনা করে? ভালোই লাগে। এখানে সবসময় স্যারদের সাথে কমিউনিকেশন বা কানেকশনটা খুবই ভালো থাকে। ওকে, গ্রেট গ্রেট। আর পড়াশোনা ভালোভাবে চলে? ইয়েস স্যার। ওকে, গ্রেট গ্রেট। এখানে অনেক ছাত্রছাত্রী, আর কে হু ওয়ান্ট টু সে সামথিং? তো সরি, কি নাম গো তোমার? সোয়াদা পারবেন। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? স্যার করিমগঞ্জ। ওরে বাপরে, করিমগঞ্জ কোন জায়গা? স্যার পাতাকান্দি। পাতাকান্দি থেকে এখানে আইছো পড়াশোনার লাগিয়া? এখানে হোস্টেলে থাকো? আচ্ছা, তুমি কোন ক্লাসে? স্যার ক্লাস 11। তো কিরকম লাগে এখানে পড়াশোনা করে আইয়া? ভালো। তোমার বাড়ির মানুষরা কি কইতাছে প্রেসিডেন্সি সম্বন্ধে? স্যার গুড। গুড। তুমি তোমার রেজাল্ট দিবার কিরকম হইব? স্যার ফার্স্ট ইয়ারের তো কোনো এক্সপেকটেশন, মতলব এক্সাম দিলে তো বুঝতে। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। তো তুমি যে এখানে পড়াশোনা করতে, স্যার যে বুঝাইতেছে, এগুলা কিরকম লাগে? বোঝা যায় না বোঝা যায় না? বোঝা যায়। ओके ग्रेट, थैंक यू सो मच, थैंक यू। चलो, तो क्या नाम है आपका? सर जयप्रकाश सिंह। अच्छा, और आपका? राफीउल अकबर। ओके, तो एचएस फर्स्ट ईयर? जी सर। तो कैसा लग रहा है यहाँ पर पढ़ के? सर अच्छा लग रहा है, यहाँ पे टीचर्स अच्छे से पढ़ाते हैं। ओके। और जो पढ़ाते हैं समझ में आता है, सब अच्छे डिलीवर देते हैं। सर बहुत अच्छा लगता है, यहाँ का एनवायरनमेंट भी बहुत अच्छा है, पढ़ने का है तो अच्छा लगता है।
तो क्या होगा इस बार, क्या एक्सपेक्टेशन है, रिजल्ट का क्या है? रिजल्ट अच्छा होगा सर, अच्छा होगा सर। ओके, मैट्रिक में क्या था परसेंटेज आपका? सर 93%। और आपका? 90 था। ओके गुड, कांग्रेचुलेशन, थैंक यू सो मच। क्या नाम है? सर मेरा नाम अमित सिंघा है। ओके, घर कहाँ है आपका? मेरा घर सुनाई में है। सुनाई में है। तो HS फर्स्ट ईयर? यस सर। कैसा लग रहा है यहाँ पर पढ़ के? सर अच्छा लग रहा है और मतलब अच्छा है सब, क्या कहें मतलब टीचर भी अच्छे हैं, एनवायरनमेंट भी अच्छा है, सब अच्छा है। फ्यूचर का एम क्या है तुम्हारा? एम क्या है फ्यूचर का? सर अभी मैं मेडिकल की तैयारी कर रहा हूँ, मेडिकल की एंट्रेंस की तैयारी कर रहा हूँ नीट के लिए। अभी से ही? हाँ। अरे बाप रे, গুড গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে ওনাদের কম্পিউটার ল্যাব, যেখানে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানোর জন্য এখানে সব ধরনের কম্পিউটার রাখা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারে। এবং এখন যেহেতু পরীক্ষা শেষ, সেজন্য কোনো ছাত্রছাত্রী নেই এখানে। দর্শকবৃন্দ চলো, তখন আমি ঢুকছি পিআর সেলে। ওনাদের একটা পিআর সেল আছে, সেই পিআর সেলে ছাত্রছাত্রীরা বসে ওনারা কি জানি কি একটা দেখছে ওটা। আচ্ছা, ওকে, ভেরি নাইস। এখানে কি ছাত্র, তো স্যার এখানে কি 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 হচ্ছে এখানে? স্পেশালি এখানে আমাদের বাচ্চাদেরকে ভিডিওর সাথে পড়াশোনা লিঙ্ক করানো হয়। আচ্ছা, রেগুলার এখানে আনা হয় না, মধ্যে মধ্যে যখন প্রয়োজন হয়, যেসব স্টুডেন্ট একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে বা বছরের শেষে স্টুডেন্টদেরকে এখানে এনে আমরা দেখাই যে ভিডিওর সাথে কীরকম জিনিসটা হয়। কারণ আজকালকার অডিও ভিজুয়াল যেরকম জিনিসটা স্টুডেন্টদেরকে বেশি ব্রেইনে ক্যাপচার করে, সেই জন্যই এখানে আনা হয় না। ওকে গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। দর্শকবৃন্দ, এটা হচ্ছে ওনাদের বায়ো ল্যাব, এবং বায়ো ল্যাবে একজন ম্যাডাম। ম্যাডাম গুড ইভিনিং। গুড ইভিনিং। কি নাম ম্যাডাম? অনুরাধা সেনদত্তা। আচ্ছা, তো আপনি বায়োলজি পড়ান? হ্যাঁ, বায়ো ফ্যাকাল্টি। আরে বাহ, কি বাত। তো এটা স্কেলেটন বুঝাচ্ছেন? হ্যাঁ, পার্টস অফ স্কেলেটন বুঝাচ্ছিলাম। পার্টস অফ স্কেলেটন, অনেক ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করছে এবং স্কেলেটনটা ও বুঝছে। মানে আমরা বলি না কঙ্কালেই দেখে নিন, কঙ্কাল দর্শকবৃন্দ, মানব দেহ। তো এইটা ওরা হচ্ছে ছাত্রছাত্রীরা, যারা ওনারা কোন ক্লাসের স্টুডেন্ট? তারা ওরা ক্লাস 11। ক্লাস 11 স্টুডেন্ট। এদিকে দেখো, কি নাম তোমার? শামিনা ইয়াসমিন লস্কর। আচ্ছা, তো এখানে পড়াশোনা করে কিরকম লাগে? ভালো লাগে। ভালো লাগে, বুঝতে পারতেছো ম্যাডামে যেগুলো বুঝাইতেছে? ইয়েস স্যার। গুড, ভেরি গুড। আর কে কই ভাই? এদিকে দেখো, তুমি দেখো, এদিকে দেখছো, কি নাম? পারভিন। পারভিন সুলতানা। আচ্ছা, তো এখানে পড়িয়া কিরকম লাগে? স্যার ভালো। বুঝতেছো নিশো? গুড। বাসা কোন জায়গাতে? স্যার করিমগঞ্জ। হ্যাঁ, এখানে হোস্টেলে থাকো? ওরে বাপরে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তোমার নাম কি? নাজিয়া বেগম। নাজিয়া। তো তোমার এখানে পড়াশোনা করে কিরকম লাগে? তোমার বাড়ি কোন জায়গাতে? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। এখানে থাকো হোস্টেলে? ওকে, তো অনেক বেশিরভাগ ছাত্রছাত্রী এখানে হোস্টেলে থেকে ওরা পড়াশোনা করছে। দর্শকবৃন্দ, মেয়েদের হোস্টেলের ফ্যাসিলিটিস তো আপনাদের আছে না ভালোভাবে স্যার? তো এখানে অনেক ধরনের মেশিনস রাখা হয়েছে। ম্যাডাম, এটা কি মেশিন? এটা তো মাইক্রোস্কোপ। হ্যাঁ, এখানে আমরা যদি কোনো একটা স্লাইড রাখি আর মানে देयर इज আ হোয়াইট স্ক্রিন আর কি, ইট উইল বি ফোকাসড ইন এনলার্জ ভার্সন। ওকে, মানে আমরা প্রপারলি পুরো সবগুলি পার্ট আরামসে দেখা যাবে না? ডেমনস্ট্রেশনটা খুব ভালোভাবে করা আছে। ওকে ওকে ওকে, খুব সুন্দর একটা মেশিন। ক্লিয়ার ম্যাগনিফিকেশনস দেখা যায় আর কি, এটা না? খুব সুন্দর। আর এখানে অনেক ধরনের স্পেসিমেন্স রাখা হয়েছে। এগুলো কি মাকড়সার স্পেসিমেন না? দিস ইজ স্পাইডারস। ইয়েস ইয়েস, আমি দেখে বুঝে দিচ্ছি। গ্রেট গ্রেট, স্পাইডার এখানে রাখা। আর এখানে প্রজাপতি, এটা হচ্ছে আপনাদের কেকড়া, ক্র্যাব। ক্র্যাব অনেক ধরনের, এটা হচ্ছে শেল আর কি না? শেল। অনেক ধরনের ওয়াম্বো রাখা হয়েছে, আমি দেখলাম। এই দেখে নিন, ওইগুলো হচ্ছে স্পেসিমেন্স। এখানে অনেক ধরনের আপনাদের বিকজ ইট ইজ আ বোটানি প্লাস জুলজি ল্যাব। আচ্ছা, সো উই ইউজ দ্য ল্যাব ফর বোথ পারপাসেস। বোটানিও আলাদা করে করানি হয় আর জুলজিও আলাদা করে। আচ্ছা, এগুলা মাইক্রোস্কোপ। হ্যাঁ, ফলোইং দ্য প্রোটোকলস অফ AHSCC। ওকে, so we demonstrate all the parts differently because the zoology botany সম্পূর্ণ মানে আমাদের স্টেট বোর্ড যেটা ফলো করে সম্পূর্ণ আলাদা। we have different marks for each of the parts. তো আমরা বোটানিটাও আলাদা করে ওদেরকে করাই, জুলজিটাও আলাদা করে করাই, কারণ প্র্যাকটিক্যালসে আমাদের দুটো পার্ট থেকেই প্রশ্ন আসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তখন আমি ভাইস প্রিন্সিপাল স্যারের রুমে যাচ্ছি। ভাইস প্রিন্সিপাল স্যার এখানে আছেন। স্যার ওকে স্যার, ওকে স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং, গুড ইভিনিং, প্লিজ সিট ডাউন। স্যার, your good name sir? My name is Dr. A.M. Qureshi. I am from Shillong. You are from Shillong? Yeah. I studied I got my PhD degree from NEHU in the year 2012 March. Since then I have been working outside in Calcutta also for a number of years. I spent 5 crucial years in spending time in USTM.
in Joraba district of Meghalaya. USTM. USTM. I was appointed as an assistant professor there. Okay. So I teach is about 5 years. 5 years. So how many years you are here, sir? In presidency? I joined just last year only. Last year March. Okay, okay. But As a vice principal. Yeah, as a. Do you teach any subject? Actually, I'm from chemistry. Okay. Chemistry stream. Okay. Thank you so much, sir. Thank you. এখানে আমি একটা জিনিস দেখছি, এখানে স্টুডেন্টসদেরকে লাইন লাগিয়ে দাঁড় করানো হয়েছে। গেটে আছে সিকিউরিটি গার্ড। জানি না এখানে কি হচ্ছে, একটু আমি ওনাদের স্যারের সঙ্গে আমি কথা বলছি যে এখানে কি হচ্ছে। তো স্যার এই কি হচ্ছে এখন এখানে? আসলে ওরা যারা হোস্টেলার আছে, আচ্ছা, লাইন ধরে যাতে এখান থেকে এখানে হোস্টেলে যেতে পারে সেই জন্য এখানে একটা লাইন বানানো হয়। আচ্ছা, সঙ্গে কি অ্যাটেন্ডেন্সও চাওয়া হয় না? হ্যাঁ, সঙ্গে সবসময় সিকিউরিটি থাকেন। স্পেশালি স্টুডেন্টদেরকে ডিসিপ্লিন মেনার, এটাও একটা কিন্তু ডিসিপ্লিন এবং মেনারের মধ্যে পড়ে যে আচ্ছা, তার জন্য না? খুব সুন্দর, চলো যাও দেখি। খুব সুন্দর, ভেরি নাইস, বিউটিফুল। ডোন্ট ব্রেক দ্য লাইন, ওকে? हॉस्टलर डे स्कॉलर भी हॉस्टल तक जाओगे लाइन बाय लाइन। गॉट इट? डोंट ब्रेक द लाइन एवरीवन। খুব সুন্দর। দর্শকবৃন্দ, এটা হচ্ছে প্রেসিডেন্সির ক্যান্টিন। এখানে ছাত্রছাত্রীরা খাবার দাবার করে, এবং এটা হচ্ছে খেলার মাঠ, একটা ভলিবল, ব্যাডমিন্টন, ফুটবল, এবং পিছনে আরেকটা মাঠ আছে। দর্শকবৃন্দ, এইগুলো বিরাট বড় একটা ওনাদের ক্যাম্পাস, এবং এটা হচ্ছে ওনাদের ছোটো ক্লাসের যে মানে ক্লাস নার্সারি থেকে শুরু করে 10 অবধি, সেটা হচ্ছে বিল্ডিং। দর্শকবৃন্দ, এখানে করানো হয়। ওকে, গ্রেট। এটা হচ্ছে টিচার্সদের স্টাফ রুম, স্কুলের যে টিচার, সেই টিচার্সদের স্টাফ রুম। এখানে সকল টিচার্সরা ওনারা বসে আছেন। গুড ইভিনিং এভরিবডি। গুড ইভিনিং। তো এখানে আমরা শুধু 1-2 স্যারের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং। Good evening. আপনার নামটা বলে দিন। Myself Shahriyar Mazumdar. Acha. So I am working here for the last 2 years in this school. Okay. So what is the speciality of this school? The speciality of this school are we are promoting all the co-curricular activities. We are trying to improve the all-round development in a child. We are trying to create a conducive environment which would make the child compassionate, sincere, and which helps to build their all-round character so that they can meet the better opportunities for future. And we are trying to find out the latent talents by executing many types of programs and events throughout the year. We are trying to find out the faults in every child. Each and every child we go through them, we try to find out their faults, we try to solve it, and gradually we cooperate with them so that they can rise in the near future. They can meet better opportunities which could make them shine. So that's the primary aim of our institution. Okay, sir. Thank you so much. Thank you. Okay, madam. নমস্কার, আমি অনন্যা গুপ্ত। আমি বিগত 8 বছর ধরে এই কলেজের সাথে, এই স্কুলের সাথে জড়িত আছি। আমি বাংলা পড়াচ্ছি, এবং আমাদের স্কুলের সবথেকে যেটা একটা অত্যন্ত আবশ্যকীয় জিনিস হচ্ছে গিয়ে, আমরা প্রত্যেকটা উইক স্টুডেন্টদেরকে নিয়ে একজন করে প্রত্যেকের যা সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করি। সেটা কোনো ওয়ার্কশপ দিয়ে হোক, সেটা কোনো আমরা ডেটা অ্যানালিসিসের মাধ্যমে হোক, সেটা কোনো ধরনের চিত্র দিয়ে হোক, কোনো প্রোগ্রাম দিয়ে হোক, কোনো খেলার মাধ্যমে, আমরা খেলার মাধ্যমে কনসেন্ট্রেশন গেম বা কী করে একটা বাচ্চাকে কনসেন্ট্রেট করা যায় পড়াশোনার ক্ষেত্রে, সেই জায়গাগুলো আমরা দেখানোর চেষ্টা করি। এবং এখানের প্রত্যেকজন টিচার এটাই চেষ্টা করে যাতে গিয়ে প্রত্যেকটা বাচ্চারা, শুধুমাত্র যারা ভালো পারছে তারা নয়, যারা উইক বা যাদের অসুবিধে হচ্ছে, তাদের প্রত্যেকের কাছাকাছি গিয়ে তাদের কী সমস্যা আছে সেগুলোকে জানার, এবং তাদের সমস্ত অসুবিধাকে যা সমস্যা আছে সেগুলোকে কিওর করার। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে এখানের ছোটো ক্লাসের নার্সারির যে রুম, সেই রুমে আমি ঢুকলাম। এখানে ছাত্রছাত্রীরা যেহেতু স্কুল যেহেতু অ্যাডমিশনের মাত্র সেশন, সেই জন্য ছাত্রছাত্রী নেই, এবং স্কুল এখানে খেলার ম্যাটেরিয়াল থেকে শুরু করে এখানে একটা লাগানো হয়েছে। এটা টিভি না, এটা একটা টিভি লাগানো হয়েছে। ওকে। আর এখানে হচ্ছে আপনাদের সমস্ত ধরনের এখানে ছোটো ক্লাসের যে রুমগুলো, সেই রুমগুলো, এখানেও একটা রুম আছে, এই দেখে নিন, এই রুমটাও এখানে। তো এইগুলা এখানে অ্যাভেলেবেল। তো স্যার, লাস্টলি আপনি কি বলতে চান? আবার শুরু করো। হ্যাঁ স্যার, লাস্টলি আপনি কি বলতে চান? আমি জাস্ট বলতে চাই যে আমরা চেষ্টা করছি বরাকবেলির মধ্যে বাচ্চাদেরকে
একটু ভালো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমরা আশাবাদী ভবিষ্যতেও আমরা আরও সুযোগ সুবিধা স্টুডেন্টদের জন্য নিয়ে আসব। এবং আমি তার সাথে একটা জিনিস যুক্ত করতে চাই, আমি সব অভিভাবকবৃন্দকে অনুরোধ করতে চাই, আসুন আপনারা আমাদের ইনস্টিটিউট পরিদর্শন করুন, আমাদের টিচারদের সাথে কথা বলুন। তো আমরা স্টুডেন্টদেরকে সিলেকশন দেব না দেব সেটা আমরা টেস্টের মাধ্যমেই করি। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। সো দর্শকবৃন্দ, এটা হচ্ছে সম্পূর্ণ প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুল। ক্লাস ছোটো ক্লাস থেকে বড় ক্লাস অবধি এখানে অ্যাডমিশন চলছে। আপনারাও এসে এখানে অ্যাডমিশন করাতে পারেন আপনাদের ছেলে মেয়েদের। এবং এখানের যে ওনাদের যে প্রজ্ঞান 30 যে স্কলারশিপ টেস্ট, সেই স্কলারশিপ টেস্টে আপনারা নিশ্চয়ই একবার আসুন, এসে এই স্কলারশিপ টেস্টটা আপনারা ছেলে মেয়েদের জন্য করান যারা ম্যাট্রিক এখন দিয়ে দিয়েছে। কারণ এখানে 1.5 লক্ষ টাকা করে পুরস্কার 10 জনকে দেওয়া হবে, 75,000 টাকা করে 10 জনকে দেওয়া হবে, 50,000 টাকা করে 30 জনকে স্কলারশিপ দেওয়া হচ্ছে, নগদ পুরস্কার। তাড়াতাড়ি এই সেই পুরস্কারটা আপনারা নিয়ে যান। পরীক্ষা দিয়ে একটা টেস্ট দিতে লাগবে অনলাইনে, ফোন নাম্বার নিচে দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা সবাইকে, সকল ছাত্রছাত্রীদেরকে, অভিভাবকদেরকে পাঠিয়ে দেবে যাতে ওনাদের কাছে পৌঁছে থাক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নমস্কার, বাই বাই।